তৈরি করব। কিন্তু আমার ভাইকে জানালে হবে না, আমার ভাই ব্যস্ত আছে এখন। ওই দেখো দারুণের সাথে কুটি বইছে। চলো বন্ধুরা এবার সিনেমাটা বানানো যাক। কোথায় যে বানাবো? এ বাবু চল এই গেটটার পিছনে বানাই। এই গেটটার পিছনে অনেকটা জায়গা আছে, ভালো হবে। দেখ দুদিকে তো দেওয়াল তোলাই আছে, পিছনে দেওয়াল, আর এদিকের এই গেটটাকে একটা দেওয়াল বানিয়ে নেবো। দেখ একবার তুই ভালোই হবে মনে হচ্ছে। আর ওদিকে ইট দিয়ে দেবো, ঠিক আছে? এখানে আমরা ইট দিয়ে দেবো, আমরা উপরে কিছু একটা দিয়ে দেবো, তারপর একটা করে আমরা চলে যাবো দরজাটা। বড় ছোট সব মিশিয়ে নিয়ে আয়। একটা করে নিয়ে আয়, নয়তো হাতে লাগবে। এখানে জড়ো কর, এখানটা রাখ। বন্ধুরা দেখো এখানে আমাদের শ্রুতি ইট বইছে। সিক্রেট রুমের দেওয়াল তৈরি করা হবে। এই যে দুটো তিনটে ইট দিয়ে অনেকটাই দেওয়াল উঠে গেছে, কিন্তু ও এখনো ইট বয়ে যাচ্ছে। একটুখানি মাপ দিয়ে দেখি তো উঁচু হয়েছে নাকি। মা মনে হচ্ছে আরেকটুখানি উঁচু করতে হবে। হ্যাঁ, আমরা ঠিক করেছি সিক্রেট রুমের ছাদ বানানোর জন্য এই পাটাগুলোকে দিয়ে দেব। ও মা অনেকগুলো পাটা নিয়ে যাচ্ছে, অনেক বড় ছাদ করবে। বন্ধুরা দেখো আমি গজাল আর হাতুড়ি নিয়ে চলে এসেছি। এই গজালগুলোকে এবার দেয়ালে মেরে দেবো, যাতে আমরা পাতাগুলো আটকে দিতে পারি। বন্ধুরা তোমরাও মা বাবার সাহায্য নিয়ে এরকম সিক্রেট রুম বানাতে পারো। আচ্ছা বন্ধুরা এরকম পরপর আমরা কটা গজাল পুঁতে নিই, ঠিক আছে? ধর, গজালগুলো মারা হয়ে গেছে। বন্ধুরা গজালে পাটাগুলো আটকালো না, খুব ভারী তো, তাই আমরা এইভাবে দড়ি টাঙিয়ে দড়ির সাহায্যে পাটাগুলোকে ঝুলিয়ে দিয়েছি। ও মা দেখো হয়ে গেছে, আমি পেরেছি। কয় একবার দেখি, এরকম করে ধাক্কা মেরে পড়ে যাবে না তো? তোর মাথায় লাগবে নয়তো। না পড়বে না, ঠিকই আছে। ও মা এখানে বাঁকা হয়ে গেছে, আমি সোজা করে ঠিক করে দিলাম। হ্যাঁ ছাদপালা দিয়ে ভেতরটাকে পরিষ্কার করে নি, কারণ হচ্ছে যে ভেতর আমি অনেকক্ষণ থাকবো। আচ্ছা তুই কি ভেতরে কিছু নিয়ে যাবি? কারণ এখানে তো তখন যা কি নিবি নিয়ে আজকে যা, তারপর আমি এটা বাইরে থেকে ঢেকে দেব। কি নিয়ে এলি রে? আচ্ছা এটাকে ভেতরে রাখ, আর দেখা কি এনেছিস বন্ধুদের দেখা। আর এটা হচ্ছে যে একটা কলা, আর এটা হচ্ছে যে একটা আপেল, আর দুটো দশ, অনেক রং সাজিয়ে ভালো ভেতরটা। আমার পুতুলটাকে এখানে রেখে দিই। না এখানেই থাকে, এখানেও ভালো লাগছে। একটা জলের বোতল, সিক্রেট রুম কমপ্লিট। এবার ঘরটা আমি বাইরে থেকে ঢেকে দেব। এই দেখো বন্ধুরা আমি দুটো চাদর দিয়ে ঘরটা আড়াল করে দিয়েছি, কেউ বুঝতেই পারবে না। এই দেখো শ্রুতি মাঝখানে দরজা দিয়ে ঢুকে পড়লো। সবাই ভাববে এখানে হয়তো কেউ চাদর শুকাতে দিয়েছে, কিন্তু ভেতরে যে এইখানে শ্রুতি আছে সেটা কেউ জানতেই পারবে না। একমাত্র জানবো আমি আর শ্রুতি। এটা দিয়ে দিই, ঠিক আছে। এখানে কেউ বুঝতেই পারবে না যে এখানে কোনো মানুষ আছে, ভাববে হয়তো জামা কাপড় রোদে দিয়েছে। চলো এবার সায়নকে খবর দিই। সায়ন, দিদিভাইকে খুঁজে পাচ্ছি না, কোথায় লুকিয়ে বসে আছে। তুই খুঁজে পাবি দিদিভাইকে? চল তো খুঁজি গা, চল।
খুঁজে আয়। চিল্লা লিচু ভাই, ভেতর পানে খুঁজে দেখ একটু। কিন্তু 5 মিনিটের মধ্যে তোকে খুঁজতে হবে। পাচ্ছিস না? এই যা, শ্রুতি হ্যাঁচু করে ফেলেছে আর সাইন শুনে ফেলেছে। এইবারও বুঝতে পেরে গেছে, ঠিক সোজা ছাদে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এবার কি হবে? শ্রুতি এবার ঠিক ধরা খেয়ে যাবে। কি খুঁজবে তুমি তো মামনে ভুল করেছে। ওই তো গলা বাচ্চা শেখাচ্ছে। পেয়ে গেলি? ঢুকে পড়, ভেতরে ঢুকে পড়।